আজ আমাদের আলোচ্য বিষয় কাজী নজরুল ইসলাম রচিত কবিতা কুলি মজুর। কুলি মজুর কবিতা পড়াবার আগে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীর। বাংলা সাহিত্যের অঙ্গনে বিদ্রোহের প্রবল ধ্বজা উড়িয়ে যিনি বাংলা সাহিত্যের আসন অলঙ্কৃত করেছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম। অর্থাৎ বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি বর্ধমান জেলার পুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে 1899 খ্রিস্টাব্দে 24শে মে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। অর্থাৎ কাজী নজরুল ইসলামের জন্ম পুরুলিয়ার এক গ্রামে দরিদ্র পরিবারে। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ ও মাতা ছিলেন জাহেদা খাতুন। শৈশব থেকেই তিনি প্রচণ্ড দারিদ্র্যের মধ্য দিয়ে মানুষ হন। অর্থাৎ দারিদ্রতা ছিল কাজী নজরুল ইসলামের নিত্যসঙ্গী। প্রখর বুদ্ধিদীপ্ত কবি পারিবারিক অভাব অনটনের জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারেননি। 11 বছর বয়সে নজরুল লেটো দলে যোগ দেন। পরে নিজের ইচ্ছাতেই রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। এখানে কল্লোল গোষ্ঠীর শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিশেষ পরিচয় হয়। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার মুক্তি নামে কবিতা প্রকাশিত হলে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। অর্থাৎ বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার মুক্তি নামে কবিতা প্রকাশিত হলে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। হাফিজ মাহমুদ আহমেদ নামে এক ভদ্রলোকের সহায়তায় কবি ধূমকেতু নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম ধূমকেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তিনি কারারুদ্ধ হন। আমরা জানি কাজী নজরুল ইসলাম বারবার ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কলম ধরেছিলেন, যার জন্য তিনি কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন। কারাগার থেকে মুক্তির পর গিরিবালা দেবীর কন্যা প্রমীলা সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। অর্থাৎ কবি নিজে মুসলিম হলেও তিনি বিবাহ করেছিলেন একজন হিন্দু মহিলাকে। কারাগার থেকে মুক্তির পর গিরিবালা দেবীর কন্যা প্রমীলা সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। 1924 খ্রিস্টাব্দে তিনি কোম্পানিতে চাকরি নেন। এরপর কবির দুঃখময় জীবনের সূচনা। মায়ের মৃত্যু, সন্তান বুলবুলের মৃত্যু তাকে মুহ্যমান করে। অর্থাৎ প্রমীলা সেনগুপ্ত ও কাজী নজরুল ইসলামের সুখের সংসারে এক সন্তান এসেছিলেন যার নাম ছিল বুলবুল। অর্থাৎ সেই সন্তান বুলবুলের মৃত্যু তাকে মুহ্যমান করে। নজরুল বিস্ময়কর সঙ্গীত প্রতিভার অধিকারী ছিলেন এবং একজন দক্ষ সঙ্গীত পরিচালক ছিলেন। তার কবিতা, গান ধীরে ধীরে বেতার, চলচ্চিত্র, নাটক প্রভৃতির সঙ্গে যুক্ত হতে থাকে। 1962 খ্রিস্টাব্দে কবিপত্নীর মৃত্যু হলে মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট তিনি ঢাকায় পরলোক গমন করেন। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম যেমন আমাদের ভারতবর্ষের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, বাংলা সাহিত্যের গর্ব, তেমনইভাবে তিনি বাংলাদেশের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। নজরুলের কাব্য, কবিতা একই সঙ্গে প্রতিবাদ প্রতিরোধের উচ্চারণ, রোমান্টিক কল্পনা বিলাস ও স্বদেশ প্রেমের নিগুড় অভিব্যক্তি। আবার তার শিশু বিষয়ক অনেক কবিতা রয়েছে। অর্থাৎ তিনি শিশুদের জন্য প্রচুর কবিতা রচনা করেছেন, যেমন ঘুম পাড়ানি গান, লিচু চোর, খুকি ও কাঠবেড়ালি আজও পাঠকের কাছে চমকের বিষয়। নজরুলের প্রতিবাদী কাব্য সঞ্চারের মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, ভাঙার গান, ফণিমনসা, প্রলয় শিখা বিশেষ উল্লেখযোগ্য। নজরুলের শিশু মনস্ক কাব্য ঝিঁয়ে ফুল। আবার চক্রবাক কাব্যে মানবীর বেদনা বিশ্ব বেদনার্থে পর্যবসিত।
নতুন চাঁদ কাব্যে কবির বিদ্রোহ বিবর্জিত মনোভাবের পরিচয় মেলে। বাংলা উপন্যাস চর্চাতেও কাজী নজরুল ইসলাম অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন। তার শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা প্রভৃতি। বাংলা ছোট গল্পে নজরুলের প্রতিভার বিকাশ খুব বেশি না হলেও তার ব্যর্থতার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষ উল্লেখের দাবি রাখে। নজরুল বাল্যকাল থেকে দারিদ্র্যের চাপে বিভিন্ন পেশাদারি কাজকর্মে লিপ্ত হন। কাজেই নাটক রচনা তার কাছে অস্বাভাবিক ব্যাপার নয়। তার সব নাটকগুলির মধ্যে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বাংলা প্রবন্ধ জগতেও নজরুলের প্রতিভা অনন্য। তিনি তৎকালীন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অচলাবস্থার অসারত্ব নিয়ে একাধিক প্রবন্ধ রচনা করেন। বিশেষ করে যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, ধূমকেতু তার বিখ্যাত প্রবন্ধ। গীতিকার, সুরকার ও গায়ক হিসাবে নজরুল এক অদ্বিতীয় প্রতিভা। তিনি বিভিন্ন রাগ রাগিনী সংযোগে সঙ্গীত রচনা ও চর্চা করেছেন। ঝুমুর, বাউল, গজল, ঠুংরি, কীর্তন, খেয়াল প্রভৃতি বিভিন্ন অঙ্গনে তার যাত্রা। তার প্রেম সঙ্গীত, শ্যামা সঙ্গীত, ইসলামী সঙ্গীত অদ্বিতীয়। বুলবুল, চোখের চাতক, নজরুল গীতিকা, গুলবাগিচা, গীতিশতদল, রাঙাজবা তার শ্রেষ্ঠ সঙ্গীত। তার শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বিষয় 3টি গান আজও ভক্তি জগতে বাঙালির মনকে আবিষ্ট করে। জয়তু শ্রীরামকৃষ্ণ নমঃ নমঃ, পরম পুরুষ সিদ্ধযোগী মাতৃভক্ত যুগাবতার, জয় বিবেকানন্দ সন্ন্যাস বীর চির গৈরিকধারী। কবি নজরুলের কবি প্রতিভা অসামান্য। তিনি কাব্য, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প রচনায় দক্ষতা অর্জন করেছেন। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম কবি নজরুল ইসলাম সম্পর্কে। আমরা আমাদের যে আলোচ্য বিষয় তার রচিত কবিতা কুলি মজুর। এই যে কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা নামক কবিতা সমগ্র থেকে নেওয়া হয়েছে। তাহলে মূল কাব্যগ্রন্থের নাম কি বা মূল গ্রন্থের নাম কি? সঞ্চিতা। কুলি মজুর কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা নামক কবিতা সমগ্র থেকে নেওয়া হয়েছে। কুলি মজুর কবিতাটির মূল বক্তব্য এইরূপ। কুলি মজুর কবিতাটি 5টি স্তবকে লিখিত। তাহলে কি বললাম না, কুলি মজুর কবিতাটি 5টি স্তবকে লিখিত। একটি ট্রেনে এক বাবু একজন কুলিকে ঠেলে ফেলে দেয়। অর্থাৎ একটি ট্রেনে এক বাবু এক কুলিকে ঠেলে ফেলে দেয়। চোখ ফেটে জল আসে কবির। দধিচিদের হাড় দিয়ে বাষ্প সকট চলে, অথচ কুলিরা কোনো সম্মান পায় না। দধিচিকে না, দধিচি ছিলেন একজন মুনি। মোটর গাড়ি, জলজাহাজ, রেলগাড়ি এগুলি খেটে খাওয়া মানুষের অবদান। কেউ না জানলে পথের ধূলিকণা জানে। এই শ্রমজীবী মানুষেরা হাতুড়ি, শাবল, গাঁইতি দিয়ে পাহাড় ভাঙে, পাহাড় কাটা পথের ধারে তাদের হাড় পড়ে থাকে। কবি মনে করেন এই মজুর মুটে কুলিরাই আসল মানুষ, তারাই দেবতা, তারাই নতুনের অগ্রদূত। এই শ্রমজীবী মানুষেরা হলো ধরণীর তরণীর মাঝি, তারা সভ্যতার ধারক ও বাহক। কবি তাদের পদধূলি মাথায় নিতে চান। তাদের রক্ত দিয়ে প্রভাতের নতুন সূর্য রাঙা হয়েছে। আকাশের সমস্ত বায়ু জমাট হয়ে নীল হয়ে গেছে। আমাদের এই ঘরে যেন আকাশ ভেঙে পড়ে। আমাদের মাথায় চাঁদ, সূর্য, তারাগুলি যেন ঝরে পড়ে। এক মোহনায় এসে সবাই যেন মিলনের বাঁশি বাজায়। একজনকে ব্যথা দিলে তা সকলের বুকে বাজে। একজনকে অসম্মান করার অর্থ গোটা মানব জাতির লজ্জা ও সকলের অপমান। কবি বলেছেন, আজ
মানব জাতির মহা উত্থান, এরকম দিনে ওপরে ভগবান হাসছে ও নিচে শয়তান কাঁপছে। এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমি কুলি মজুর কবিতার মূল বক্তব্য তুলে ধরলাম। আমি আগামী দিনে কবিতাটি পড়ে শোনাবো। আজকের ক্লাস এই পর্যন্ত।